মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে চলমান দেওয়ানি মামলার প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 19 মে দুপুর 12টার দিকে বিদ্যালয়ের মাঠে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও সচেতন নাগরিকসহ 5 শতাধিক মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি স্থানীয় শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে, কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নামে দানকৃত জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বার্থ রক্ষার দাবি জানান। তাই আমরা তার রক্ষার জন্য এখানে আন্দোলন করছি। পরবর্তী যারা আসবে তাদের জন্য এই মাঠ দরকার, কারণ আমরা এই ছোটবেলা থেকে এখান থেকে খেলা হয়েছে। আর আমাদের পরবর্তী জেনারেশনরা এখানে এসে খেলবে। আমরা চাই যে আমাদের মাঠ আমাদের ফিরে দেওয়া উচিত। খেলা করে আমাদের এই স্কুলে, মানে এই স্কুলের মাঠে আমরা চাই। জানা যায়, সিনিয়র সরকারি জজ আদালত মুন্সিগঞ্জে দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা নং ৮০/২০২৪ মামলায় জমির মালিকানা ও দখল নিয়ে বাদী বিবাদী পক্ষের মধ্যে বিরোধ চলছে। ১৯৮৩ সালের ১ নভেম্বর নিবন্ধিত ১৮৯৩ নং দানপত্র দলিলের মাধ্যমে স্থানীয় জনগণের শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৫% জমি দান করা হয়। ১৯৬০ সালে রেজিস্ট্রিকৃত ৪৭৬১ নং দলিল মূলে মীর ইদ্রিস আলী, মীর ইলিয়াস আলী, মীর ইব্রাহিম, মীর ইসরাফিল, মীর ইসরাইল তারা বাসাইল উচ্চ বিদ্যালয়ের নামে ১৫১% সাফ কবলা দলিল দিয়ে দখল বুঝিয়ে দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ আলী খান গমরা বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ সৃষ্টি করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের জমি সংরক্ষণ, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুত মামলার সুষ্ঠু নিষ্পত্তির দাবিতে বিভিন্ন প্লেকার্ড হাতে স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাইল উচ্চ বিদ্যালয় সভাপতি মীর উজ্জ্বল হোসেন, বাসাইল ইউনিয়নের বিএনপি সভাপতি মানিস উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন, সাবেক চেয়ারম্যান তাইফুল আলম ঢালু, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর, জিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সাইদুল বাশার, আজমল ফাউন্ডেশনের এমডি মীর আতাহার আলী জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আক্কাস আলী, বিএনপি ৮ নং ওয়ার্ড সভাপতি হাজী রুহুল আমিন, সাবেক প্রধান শিক্ষক আমান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শিকদার, চাইল্ড রিসার্চ কেয়ারের চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজ সেবক মতিম আজহারি।